এই গাঁয়ের মাঝে একটা নিয়ম আছেন, এই গাঁয়ের মাঝে যদি কেউর বাড়ির মাঝে মানুষ মারা যা তা মাদ্রাসার থেকে একটা ছাত্র নিয়ে 40 দিন খাওয়া। তো এই গাঁয়ের মাঝে হঠাৎ করে একটা ছাত্র, এই গাঁয়ের একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে মাদ্রাসার মাঝে আয়া কইছে যে হুজুর একজন ছাত্র দিতেন, আমরা বা 40 দিন খাইবা। হুজুরে কইতেছে আমার তো একটা ছাত্র আছে যার খাওয়ার ব্যবস্থা নাই, বাবা তুমি কালকের থেকে তার বাড়িতে 40 দিন খাইবা। ঠিক আছে, ছাত্ররা না খাইতেছে 40 দিন, তার এই দিন থেকে টুহায় আর খাওয়া লাগে না, এই বাড়িতে খায়া আয়া পরে 39 দিন হইবার আগে এই গাঁয়ের মধ্যে আরেকজন মারা গেছে। কয়দিন? 39 দিন হইবার আগে আরেকজন মারা গেছে। দেওবন্দের কিচ্ছা, এই কিচ্ছাটা দেওবন্দের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে নকল করছে। 39 দিন ওর লগে লগে মারা গেছে, হুজুরের কাছে গেছে, হুজুর একজন ছাত্র দিতেন, বাবা কালকে থেকে এই ব্যক্তি। আবার 39 দিন হওয়ার সাথে সাথে গাঁয়ের মাঝে আর একটা মানুষ মারা গেছে। এরকম ভাবে প্রত্যেক 39 দিনের সাথে সাথে একজন করে মানুষ মারা যায়। এই গাঁয়ের মানুষের মনের মাঝে ডর হামায় গেছে, আইরে কি হয়েছে আমাদের গাঁয়ের মাঝে 39 দিন গেলে একজন মানুষ মারা যায়। কারণ কি দেখেন, একজন আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, মানে আল্লাহ কলবের মাঝে আল্লাহ দিয়ে দিলেন যে তোমাদের এই গাঁয়ের মাঝে একটা ছাত্র, এই ছাত্রের খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। মাদ্রাসার হুজুর হাত তুলে দিয়েছিল, যেন কমিটির হাত তুলে দিয়েছিল যেন আমাদের কাছে আর বাজেট নাই এই বাচ্চাটার খাওয়ানোর জন্যে। এই জন্যে এই বাচ্চার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছে। বলে তোমাদের গাঁয়ের মাঝে একজন মানুষ 39 দিনের দিনে মারা যাবে, আর এই বাচ্চা তোমার বাড়ির মাঝে গিয়ে 40 দিন পর্যন্ত খাবে, আর এই বাচ্চার খাওয়া বন্ধ হইবার আগে এই গাঁয়ের মাঝে আরেকজন মারা যাবে। বাস কইতে তোমরা যদি বাঁচাইবার চাও সারা গাঁয়ে মিলিয়া এই মাদ্রাসা ছাত্র খাওয়ার ব্যবস্থা করো, নাইলে 40 দিন পরে পরে একটা একটা মরুর লাগবো। হ্যাঁ জি, খুব বড় বস্তু। আজ নেতা ভাবছেন মাদ্রাসা ছাত্র, সারা গাঁয়ের মাঝে কত গুণা হইতাছে, আল্লাহর আযাব যেন পড়ে না। ফজরের সময় উঠতে ঘুমায় তখন এই ছাত্র ঠান্ডার মাঝে উঠতে কোরআনের তিলাওয়াত করে। আল্লাহর আযাব এই গাঁয়ে দুজে আইবার হলো, যে সময় কোরআনের আওয়াজ শুনে মাসুম বাচ্চাকে উঠতে কোরআন পড়তাছে, আল্লাহর আযাব এনতে ঘুরায় লয়ে জায়গা। সুবহানাল্লাহ কইন। মাদ্রাসা ছাত্র লাগে আল্লাহ রাস্তার মাঝে ফিরিস্তা পাক বিছায়া দেয়। ছাত্র উঠতে বইতে হ্যাঁ, শিক্ষক উঠতে বইতে হয় না, শিক্ষক ছাত্র সে উঠায়। তখন এই মাদ্রাসা ছাত্র, মাদ্রাসার শিক্ষক, তারার যদি আপনি সম্মান করেন আপনার সম্মান বাড়ায় দিব আল্লাহ। মাদ্রাসা ছাত্র হইছে এরকম একটা বস্তু যার লাগিয়া আসমানও উড়তেছে, পাখিরাও দোয়া করে, ফিরিস্তা রাস্তার মধ্যে পাক বিছাইয়া দে, তারপরে দেয় সাগরের মধ্যে যে মাছ তাই মাছে পর্যন্ত দোয়া করে। ছাত্র জমানার মাঝে তো আধা গুণাই এমনি মাপ। বাড়ির থেকে বাইরে আইসে যতদিন পর্যন্ত বাড়ির না যাইব ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তাত, তাহলে তারা এই আল্লাহর রাস্তাতেই তাহে। এলে মাদ্রাসা ছাত্র মহাব্বত করবেন। আমরা তো ধরুন জীবনটা পার করে দিই, 14 বছর মাথাত পড়ছি, যে আইসি সময় আর ছোটো ছোটো আবুদূর দূর ফেরে আইতেছে, আমি নিজেও মাদ্রাসা পড়াই। তা আপনারা অত সময় পর্যন্ত ধৈর্য ধরে বই রয়েছেন, আমি আপনাদের কাছে আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। আর যদি ওহনো কেউ আসুন যে হুজুর আমি 1 বস্তা 2 বস্তা একটা খুঁড়া আমি দেম, তো ওহনো আইনারা লেহাইতারুন। আর দুজি কোন যে না হুজুর আজকে লেহাইতাম না, আমি ধরুন কোনো বস্তু ধরুন বাড়ির থেকে না জিগে করতারি না, আছে এরকম আছে বহুত এরকম। আইজা কিবার গেছে ভাই, বক্তারা কি বার মনত আহে, বক্তারা খেলে রাত মনত আহে বুঝবা। তো ওখান তুই কেউ এরকম আসুন যেন হুজুর আমি বাড়ির থেকে জিগায় না, বহুত জন বাড়ির মশলা করে কাম করুন লাগে, আমি খেলে কইছি আর কি, বাড়ির থেকে জিগায়া শুক্রবারের দিন আইনারা লেহাই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওখান দুজি ইনশাল্লাহ আইনারা দুজি আমার কইন যে হুজুর আর বয়ান টয়ান নালা দোয়া করে দেন, দোয়া করে দেই, আমি বাচ্চা আইনারা বাচ্চেন কি করি ইনশাআল্লাহ। বহুত সময় হয়েছে। আর আমরা যারা যারা নাম লেহাইছি সবের কাছে একটা আপিতে, আপনারা যত জলদি পারুন আইনারা কাছে মসজিদরা না যাইতো, মসজিদ কমিটি আইনারা কাছে না যাইতো, আমরা বীরসায়া কমিটির আইনা দিতাম, এটা হচ্ছে আমরা কর্তব্য। আর দুজি রডটা আইনা দুজি কইনে কিনে দেবেন, হ্যাঁ আইনে কিনে দিয়ে দিবেন, অসুবিধা নাই। আর কিনে দেওয়ার তাকে আইনারা বাজার দাম যেটা আছে কেলে আইনে একখানে দিবেন 1 কুইন্টাল, হিনো লাগবো ধরুন 4 সুতা রড, আইনে দেবেন 2.5 সুতা রড।
আইনারা যারা যদি কিনে দেবেন নেও তো আছে হুজুর আমার অমুক দোকানের মাঝে সুবিধা আছে তো কিনে দিলে আমি কমে পাইয়া তো কমিটির কাছে জিগায় আইনারা তারা কুন্ডার পাতা কয় এরা আইনা দিয়ে দিবেন। আর সিমেন্টের বস্তাটা এরা দুই একজনে একটা দিলে তোর চলতো না, একজনকে আনবেন ডালমিয়া, একজনে আনবেন গিয়ে অমৃত, এটা চলতো না। এরা যে রাতে দেয় একটা দিয়ে সাত ডালই করু লাগবো, তো এরা আইনারা দয়া কইরা টিহারা কমিটি আইনারা না বিচার তো আইনারা কমিটির বিচার দেন যে আমি আল্লাহর ঘরে দিছি, আল্লাহর ঘর আমার কাছে না আইতু, আমি আল্লাহর গরক গেদে তুইতাম। এরা চেষ্টা করবেন আর কেউ বেশি দিন দেরি করবার চেষ্টা করুন না, দেন মাসে একদিনের মাঝে বস্তুরা দেয় ইনশাল্লাহ আইনেও শেষ করে দিলেন। কেলা জানে কেলা মইরা যা কোনো ঠিক নাই, তাহলে আল্লাহর ঘরের মাঝে একটা দাবিত্ব লাইনে ফুরে থাকবেন। 500 টাকা একজন লে আইসুন, একটা খোড়া লে আইসুন, 5000 টাকা লে আইসুন, দেহাইরা আইন মুক্ত হয়ে গেলেন। আল্লাহর ঘরে কামটা শুরু হয়ে গেল গা। যেদিন ঘরে কামটা হইব আইনের আত্মনো ভালো লাগবো। আমি ওয়াজিদুর রহমান জানি শুরু মুড়ু সেরা অত দৌড়া ফেলতে আই কষ্ট করে গলাটা ফারছি, আমার তো হুন্যা ভালো লাগবো। তা আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই রে কখনার থেকে বেশি আমল করা তৌফিক দান করে। আমরা ইনশাল্লাহ আমার লাগে দোয়া করবেন, আমার মা বাবার লাগে দোয়া করবেন। আমার দুইজনের থেকে একজনও নাই, এনারা তো ধরুন বহুজন একজন আছে। আমি এই শুরু বয়সের মাঝে আমার মা মারা গেছে, একদম শুরুবেলা। আব্বা মারা গেছে 2014 মাঝে, এই সময় নাকল করেছিলেন না, তো এই সময় মাঝে মারা গেছে। আমার বাবার খুব আশা আছিল আমি বয়ান করতাম, আমার বাবার সামনে শুনতো, খুব আশা আছিল। কিন্তু আমি বয়ানের নাম হলে রাস্তা বদলাইছি। আব্বা কইতো সিঙ্গারি ঈদও একটা আমরা বাড়ির সিঙ্গারি বাজারে একটা ঈদের মাঝে, ঈদের মাঝে 15 মিনিট বয়ান করবার। বাবা ঈদের দিন একটু 15 মিনিট বয়ান কর। আমি কইতো না, আমার ডর হরে। আব্বা এই ঈদও যা, আমি আর একটা যাই। সবে বরাতে মাইতে আব্বা এই মসজিদে গেলে আমি আর এক মসজিদে যাই, বয়ান করু লোক। বয়ানের নাম বললে আমার কলজা কাঁপে। যে সময় আব্বা বুড়ো হয়ে গেছে, আর সময় ঈদের নমজও যেতে না, চলতারে না। এই সময় মাঝে আমি ঈদের তাই দিয়ে আব্বা কানতাছে। আমি কিছি কইছো কো বাবা রে, আবৃত্তি করছিলাম পুত ইঞ্জিনিয়ার বানাই, আলহামদুলিল্লাহ বানাই আলছি। পুত মৌলানা তোমার তো হয়ে গেছো বেশি দিন নাই। ভাবছিলাম একটু বয়ান করবা, এরা তুমি পারো না। আমার এমন খারাপ লাগছে, তুই কলজা বাইটে যাইতেছে। আমি আব্বার মাথার ধরছি বা দূরে কইছি, ওয়াদা করলাম ইনশাআল্লাহ বয়ান করলাম। আর এই যে আমার রশিদুল ভাই, এই যে তারা কোথায় আকল কোয়া, তারা আমরা নিচে আসতে না, তারা নিচে আসেন। আমরা এক মাদাসার পড়া আবদুল্লাহ আমরা, হ্যাঁ দুনিয়ার হুজুর আমার তো সাথী। তো এই সময়ের মাঝে আমি হেন গেহাইরা চেষ্টা করছি যে দেখি আমার বাবা অত আফিত্তে করছে আমার উপরে, খালি ঈদও একটু বয়ান করে। আমি ভাবছি না, স্বপ্নেও ভাবছি না কোনো দিন, এই যে আমি তারা জিগাই বাইরে জিগাই, ভাই তোমরা কি ভাবছিলা কোনো দিন আমি বয়ান করবা? না, ভাবছি না। বাবার দোয়া আছে, শিক্ষকের দোয়া আছে, আপনাদের মতন মুরব্বীর আর দোয়ার মনে কয় যে আল্লাহ এই ফাড়া গলা নাই এক পয়সা সুর তেব আল্লাহ যেন এই পর্যন্ত আমার লয়ে আইছে। আইনারা দর বরকত আমি আসামের এরকম কোনা বাহিনী যে আমি দেখেছি না, আলহামদুলিল্লাহ। কিন্তু ওখানে একটা অভাবেই লাগে, যে সময় বয়ান করি এসব বাবারে তো আর পাই না। আর যে সময় আপনারা মতন মুরব্বী দাঁড়ি পান্নাওয়ালা মুরব্বীরা সামনে বইতে হন, আল্লাহর সাক্ষীরা কইতেছে আমার চোখের মাঝে লাগে যখন আমার বাবার সামনে বই রয়েছে। তা আপনার কাছে আমি আশা করবাম আমার বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের এই অঞ্চলের জন্য দোয়া করবেন। এই যে অত কষ্ট করে যুবকরা যেন সবার দিছে তাদের জন্য দোয়া করবেন। এর বিনা স্বার্থ তারা কষ্ট করছে, একটি লাভ হইতো না। তারা সবার যা কিছু হইব এই যাচ্ছে কমিটির কাছে বুঝাই থই যাইব, খালি একমাত্র আল্লাহ রাজি খুশির লেগে করছে। তা আমরা সবাই দোয়া দেব। এক পয়সা করছে করছে না, একটা তাম্বুলও তো নিজে কিনে খাইছে, দুজি গুণ নিজে আপনারা সবার টিয়া দেখাইছেন। এই যে হুজুরটা যে খাওয়া দিছে একবারই মধ্যে একখানা দিছে, একবারই মধ্যে একখানা যে বাইত খাওয়া দেয় সবাত, এই আমরা বুঝি এনে কমিটির টিয়া একটাও গেছে না, যেই বাইত দিছে এই বাইরে বাঞ্চে খাওয়াইছে। অথানি কষ্ট করছে। দুজে আপনারা আরো একটু যে তারা লোক সহায় করুন, যুবকরা বাইরে আয়ে বাট আমরা মুরব্বীরা যে সময় সহায় না করে, এই সময় যুবক আস্তে আস্তে পাচ্ছে জায়গা কষ্ট হয়ে আইসে। আইনারা একটু সহায় করবেন তো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো আনন্দ যুবক মানুষ কাম করতে পারলে ভুল হইতেই পারে, ভুল হয়ে গেছে আইনের রাস্তাটা দেখায় দিনের ভুল হয়েছে না করে আইনা গালি দিয়ে দিচ্ছেন, উল্লা ফাল্লা কথা কইছে, যা কাম ফালাই তুই যাবো। এরকম করুন না, যেন আল্লাহকে অস্তে মাপ চাই। আর আমি অত সময় আলোচনা করছি, দুই যে আমার কথা কোনোটা আপনারা মনে আঘাত লাগে, কষ্ট লাগে, আমি জোরাত করে মাপ চাই, আমার মাপ করে দিবেন। সবাই আমরা দোয়া